অ্যাবস্টেন বাংলার মাটিতে শুরু হয়েছে এবং এটা করছে হচ্ছে এনসিপি এবং জামাত ইসলাম। এই কথাটা বলার পেছনে কারণ হচ্ছে বাংলাদেশের শিশুরা এখন অনেক বেশি ধর্ষণের শিকার হচ্ছে। আমি বলছি না যে বাংলাদেশে কখনোই ধর্ষণ জিরো ছিল, ধর্ষণ ছিল, কিন্তু গত 16 মাসে প্রায় 9,500-এর মতো ধর্ষণের মামলা এফআইআর হয়েছে। এটার পেছনের কারণটা কি? জুলাই গণঅভ্যুত্থানে অনেকগুলি ভালো কাজ হয়েছে, তার পেছনে অনেকগুলি খারাপ কাজও হয়েছে, অনেকগুলি ভয়ঙ্কর খারাপ কাজ হয়েছে। সেটার মধ্যে একটা হচ্ছে দাগি সন্ত্রাসীদেরকে জেল ভেঙে জেল থেকে মুক্ত করে দেয়া, যারা হচ্ছে সমাজের মধ্যে এখন বিচরণ করছে। এই যে জামাত ইসলাম এবং এনসিপি, তারা হচ্ছে নতুন রাষ্ট্র, নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশ, রিফরমেশন, হেনতেন কথা বলে এই যে দাগি আসামিদেরকে, যে ক্রিমিনালদেরকে জেল থেকে মুক্ত করে দিল, এখন তারা সমাজের মধ্যে বিচরণ করে হত্যাযজ্ঞ চালাচ্ছে, মফ করছে, শিশু নির্যাতন করছে। এটার জন্য জামাত ইসলাম এবং এনসিপি, আপনি দেখবেন যে একটা দল আরেকটা দলকে দোষারোপ করার চেষ্টা করছে যে তারা করেছে, কিন্তু এটার সমাধানের জন্য না জামাত কথা বলছে না এনসিপি কথা বলছে, কেউই কথা বলছে না। গত 16 মাসে প্রায় 9,500-এর মতো ধর্ষণের মামলা এফআইআর হয়েছে। এটা বন্ধ করার কোনো উপায় নিয়ে কেউ, কোনো দল, কোনো পার্টি কথা বলছে না। শিশুরা কেন ধর্ষণের শিকার হবে? কই আগে তো হয়নি। হ্যাঁ, ধর্ষণের ঘটনা ঘটেছে, কিন্তু শিশুরা এইভাবে এতটা জঘন্যভাবে, এইটুকু ছোট্ট ছোট্ট বাচ্চারা এই জিনিসের শিকার হচ্ছে, সেইটা কেন হচ্ছে? এটা কারা করছে? বিকৃত মস্তিষ্কে যারা হচ্ছে জেলখানার মধ্যে বন্দী ছিল, যারা হচ্ছে আসামিদেরকে কেন, ওদেরকে জেলে কেন বন্দী করেছিল? কারণ হচ্ছে ওরা হচ্ছে দাগি আসামি, ওরা ক্রাইম করেছে, ক্রিমিনাল, এই জন্য ওদেরকে কারাগারে রাখা হয়েছিল। সেই দাগি আসামিদেরকে আপনি যখন কারাগার ভেঙে বের করবেন, তাহলে তার কাছ থেকে আপনি ভালো কিছু কিভাবে আশা করবেন? সমাজ থেকে আপনি কিভাবে শান্তি আশা করবেন? সমাজের মধ্যে যে সহিংসতা, যে অশান্তি এখন চলছে, এগুলি করছে হচ্ছে এই জেল থেকে বের হওয়া আসামিগুলো। এগুলো হচ্ছে প্রমাণিত। এই আসামিগুলোকে বের করেছে কারা? জামাত ইসলাম এবং এনসিপি। সেটার জন্য আমি বলেছি যে বাংলাদেশের মাটিতে অ্যাবস্টেন চালু করেছে এনসিপি এবং জামাত ইসলাম, যাদের হচ্ছে